আপনি কি রোজা রেখে ঘণ্টার পর ঘণ্টা মোবাইল চালান? ফেসবুক, ইউটিউব, রিলস, শর্টস, কিন্তু কখনো ভেবেছেন এতে কি শুধু সময় নষ্ট হচ্ছে নাকি আপনার রোজারও ক্ষতি হচ্ছে? আজ জানবেন রোজা অবস্থায় অতিরিক্ত মোবাইল ব্যবহারের ৩টি বড় ক্ষতি। রোজা শুধু না খাওয়া নয়, রোজা মানে চোখের রোজা, কানের রোজা, মনের রোজা। যদি মোবাইলে অপ্রয়োজনীয় ভিডিও, গান, গীবত, খারাপ কমেন্ট দেখেন বা শোনেন, তাহলে রোজার সওয়াব কমে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা রেখে শুধু ক্ষুধা ও তৃষ্ণাই পায়। যখন আমরা বেশি সময় মোবাইলে কাটাই, নামাজে মন বসে না, কোরআন পড়া হয় না, দোয়া করা হয় না। রমজান বছরে মাত্র একবার আসে। এই সময় যদি স্ক্রিনেই চলে যায়, তাহলে আমরা বড় ক্ষতির মধ্যে পড়ে যাই। ভাবুন তো, প্রতিদিন যদি ৩-৪ ঘন্টা মোবাইলে কাটান, রমজানে ৩০ দিনে কত সময় নষ্ট হচ্ছে? এই সময়েই তো কোরআন খতম করা যেত, নফল নামাজ পড়া যেত, দোয়া করা যেত। রমজানের প্রতিটি মিনিট মূল্যবান। কি করবেন? অপ্রয়োজনীয় অ্যাপ ব্যবহার কমান। সোশ্যাল মিডিয়ার সময় নির্দিষ্ট করুন। মোবাইলে ইসলামিক লেকচার বা কোরআন শুনুন। ইফতারের আগে মোবাইল নয়, দোয়া করুন। মোবাইলকে গুনাহের মাধ্যম নয়, সওয়াবের মাধ্যম বানান। মনে রাখবেন, রমজান স্ক্রিনের জন্য নয়, আল্লাহর জন্য। এই রমজান সময় বাঁচান, আমল বাড়ান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।